যারা ক্ষমতার জন্য মারামারি খাটাখাটি করতেছে এরা হলো দুনিয়ার জন্য। কিসের জন্য? সেই জন্য হাসিনা কোথায় যাইয়া ভারতের মধ্যে গিয়ে শান্তিতে আছে নাকি যদি খবর নেওয়া হয় বর্তমান সবচেয়ে যন্ত্রণার মধ্যে আছে কে? যে হাসিনা এমন ক্ষমতা চলাই গেছে 17 বছর, যার উপরে মানুষ আর কল্পনা করতে পারে নাই। কিন্তু আজকে যদি পুরা দুনিয়ার খবর নেওয়া হয়, পুরা দুনিয়ার যার ঘুম হারাম হয়ে গেছে, রাত দিন কোনো ঘুমেই নেই, হাই হাই করতেছে, এটা হলো শেখ হাসিনা। সেই জন্য দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার টাকা পয়সা, আজকে টাকা আছে সেই জন্য একজন আরেকজনের উপর জুলুম করতেছি, কিন্তু কাল কিয়ামতের ময়দানের মধ্যে মুখ ছিলাই দেওয়া হবে এবং মুখে কথা বলতে পারবে না। আমি যে হাত দিয়ে আরেকজনকে মারতেছি, অস্ত্র চলাইতেছি, বোম মারতেছি, আমার ক্ষমতা ব্যবহার করতেছি, আমার হাতে বলবে যে আমার দ্বারা এর উপর জুলুম করেছে, আমার পায়ের দ্বারা এর উপর জুলুম করেছে। আল্লাহ ডাকি বলবে, ওর দুনিয়ার ক্ষমতাবানরা যারা দুনিয়ার মধ্যে অনেক কিছু করেছো, দুনিয়ার শেখ হাসিনা তুমি দুনিয়ার মধ্যে অনেক আইনাগর তৈরি করেছো তোমার ক্ষমতাকে টিকার জন্য, আজকে আমার সামনে আসো, তোমাকে যা কিছু দিছে এগুলির জবাব দাও। আল্লাহ যদি কিয়ামতের জন্য একটা নির্ধারিত সময় আল্লাহ ঠিক না রাখতো, তাহলে কোন মুহূর্তের মধ্যে কিয়ামত আসে যায় এটা আমরা কেউ জানতে পারতাম না। কিন্তু আল্লাহ পাক পরওয়ারদিগার কিয়ামতের জন্য একটা নির্ধারিত সময় আল্লাহ পাক পরওয়ারদিগার দুনিয়া বানানোর আগ থেকে যেদিন আল্লাহ দুনিয়া বানানোর প্ল্যান করছে, ওদিন দুনিয়া কোন দিন শেষ হবে, খতম হবে, ওটাও আল্লাহ ওই দিন সিদ্ধান্ত করেছেন। সেই জন্য যতদিন আল্লাহ পাক পরওয়ারদিগারের ইচ্ছা এই দুনিয়াকে রাখার, অতদিন পর্যন্ত আল্লাহ পাক পরওয়ারদিগার এই দুনিয়াকে রাখবে। যখন দুনিয়া ফানা করার সময় আসবে, তখন কেউ চোখের বালপাত একটা গ্রাস মুখের মধ্যে দিছি, ওইটা চাবানের জন্য সম্ভাবনা কিয়ামত হয়ে যাবে। একজন লোক গরুর থেকে দুধ দুধেছে, দুধ দহন করতেছে, ওই দুধ দোয়াটা যে শেষ হবে না, কিয়ামত হয়ে যাবে। একজন মহিলা নিজের ছোট ছেলেকে বাচ্চাকে দুধ পান করাইতেছে, এর দুধ পান করাটা শেষ হবে না, কিয়ামত হয়ে যাবে। আমরা মুসলমান, আমাদের আকীদা এবং বিশ্বাস যে এই পুরা পৃথিবীর সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ, আল্লাহর সাথে কেউ শরীক নাই। আল্লাহ পাক পরওয়ারদিগার একটা আজিম, অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্দেশ্য নিয়ে আল্লাহ তাআলা এই পৃথিবীকে সৃষ্টি করেছেন। আল্লাহ হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শেষ নবী সাইয়্যিদুল আউওয়ালিন ওয়াল আখিরিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অগণিত নবী রাসূল দুনিয়াতে আল্লাহ প্রেরণ করেছেন। সবাই একথা এলান করেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আল্লাহ ইনসান জাতি এবং জিন জাতিকে আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছে। যারা আল্লাহর ইবাদত করবে তাদের জন্য আল্লাহ দুনিয়া বানানোর আগ থেকেই আল্লাহ জান্নাত সৃষ্টি করে রেখেছে। আর যারা আল্লাহর ইবাদত করবে না, দুনিয়ার মধ্যে আল্লাহর নাফরমানি করবে, কুফরি করবে, তাদের জন্য আল্লাহ ওদের দুনিয়া বানানোর আগ থেকেই আল্লাহ তাআলা জাহান্নামকে সৃষ্টি করে রেখেছেন। দুনিয়ার মধ্যে যত সৃষ্টি জগৎ আছে, এগুলি সবগুলিকে আল্লাহ পাক পরওয়ারদিগার মানব জাতি এবং জিন জাতির খিদমতের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। আমরা দুনিয়ার মখলুকাত থেকে মাছ, গোশত, গরু, মহিষ, যেগুলি হালাল, জানদার হালাল পশু যেগুলি রয়েছে, এগুলির থেকে আমরা উপকৃত হচ্ছি। সমুদ্রের মাছ থেকে আমরা উপকৃত হচ্ছি, দুনিয়ার সমস্ত মখলুকাত থেকে আমরা উপকৃত হইতেছি। এগুলিকে আমাদের ফায়দার জন্য, আমাদের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। আর দুনিয়ার
ইনসান জাতি এবং জিন জাতিকে আল্লাহ পাক পরওয়ারদিগার আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। ইবাদতের পদ্ধতি কি হবে, কোন পথে ইবাদত করলে আল্লাহ পাক পরওয়ারদিগার রাজি হবে, কোন পথে চললে আল্লাহ পাক পরওয়ারদিগার নারাজ হবে, এটার পদ্ধতি আল্লাহ হযরত আদম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অগণিত নবী রাসূলকে আল্লাহর পক্ষ থেকে বিধান দিয়া, আল্লাহর কিতাব সমূহ দিয়া আল্লাহ পাক পরওয়ারদিগার দুনিয়ার মানব জাতিকে শিক্ষা দিয়েছেন। দুনিয়ার শেষ করার পূর্ব মুহূর্তে আল্লাহ পাক পরওয়ারদিগার এই দুনিয়া যার উসিলায় আল্লাহ পাক পরওয়ারদিগার দুনিয়াকে সৃষ্টি করেছেন, যিনি মহামানব, আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে এর চেয়ে বড় আর কাউকে আল্লাহ বানায় নাই। উনি হলেন আমাদের নবী, দুনিয়ার সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার সবচেয়ে বড় মহামানব। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী এবং রাসূলগণের সরদার, এবং মুহাম্মদুর রাসূলুল্লাহকে যেই দিন আল্লাহ পাক পরওয়ারদিগার দিয়েছেন, এটা হলো আল্লাহর দিন সমূহের মধ্যে সবচেয়ে বড় প্রিয় আল্লাহর কাছে, এটা হলো ইসলাম ধর্ম। এবং আমাদের নবীকে আল্লাহ পাক পরওয়ারদিগার যে কিতাব দিয়েছেন কোরআন, এটা শুধু আল্লাহর কিতাব না, এটা সরাসরি আল্লাহ পাক পরওয়ারদিগারের কালাম। আমরা যেরকম কথা বলি, আমাদের মুখ দিয়া কথা বাহির হয়, আমাদের কথা বলার জন্য মুখের প্রয়োজন হয়, কিন্তু আল্লাহ পাক পরওয়ারদিগারের কথা বলার জন্য মুখের প্রয়োজন হয় না। আল্লাহ পাক পরওয়ারদিগারের যেভাবে আল্লাহর শান, ওইভাবে কোরআন এটা আল্লাহর থেকে বাহির হয়েছে। আল্লাহ পাক পরওয়ারদিগার এই কোরআনকে হযরত জিবরাইল আলাইহিস সালামকে তেলাওয়াত করে শুনাইয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম হুবহু এক হরফও কোনো ধরনের পরিবর্তন করা ছাড়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তেলাওয়াত করে শুনাইয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহকে শোনানোর পরে মুহাম্মদুর রাসূলুল্লাহর কলবের মধ্যে ওইটা যেরকম পাথরের মধ্যে কোনো কিছু মানে আঁকলে ওইটা যেরকম নাকি বুঝে না, তদ্রূপভাবে কোরআন এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর সিনা মুবারকের মধ্যে মাহফুজ হয়ে গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন যতটুকু কোরআন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামের উপর অবতীর্ণ এবং নাযিল হইতেন, উনি সাহাবায়ে কেরামকে তেলাওয়াত করে শুনাইতেন, এবং আল্লাহ রাসূল নিজেও পড়তেন নামাজের মধ্যেও এবং নামাজের বাহিরেও, এবং সাহাবায়ে কেরামকেও নামাজ এবং নামাজের বাহিরে এই কোরআন পড়ার আদেশ দিয়েছেন, এবং কোরআনের যে বিধান রয়েছে এগুলি মোতাবেক চলার জন্য হুকুম দিয়েছেন। এবং এই কোরআন যেন দুনিয়া থেকে মিটে না যায়, কোনো গলত কোনো ভুল হওয়ার সম্ভাবনা না থাকে, আল্লাহ রাসূল অনেকজন সাহাবায়ে কেরাম যারা কাতিবিনে ওহী ছিল ওদেরকে ডাকিয়া আল্লাহ রাসূল সাথে সাথে ওগুলি লিপিবদ্ধ করাইতেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার মধ্যে কোরআন মাহফুজ ছিল। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের কলবের মধ্যে কোরআন মাহফুজ ছিল। এইভাবে তাবিঈন, তবে তাবিঈন, এই পর্যন্ত পৃথিবীর মধ্যে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি হাফেজে কোরআনের মাধ্যমে আল্লাহ পাক পরওয়ারদিগার এই কোরআন মুসলমানের দিলের মধ্যে মাহফুজ করেছেন। এই কোরআনকে দুনিয়া থেকে মিটানোর জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর নবুয়তের যেদিন আবির্ভাব হয়েছে, আল্লাহ রাসূল যেদিন প্রথম নবুয়ত লাভ করেছে, ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত পুরা দুনিয়ার কাফের জগৎ কোরআনকে মিটানোর জন্য চেষ্টা করতেছে, কিন্তু কোরআনের একটা হরফও মিটাইতে পারে নাই। এবং কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ পুরা দুনিয়ার কাফের জগৎ মিলেও কোরআনের একটা হরফও মিটাইতে
পারবে না। কোরআন অর্থ বুঝি পড়লে সওয়াব পাবে তা না, বলকে অর্থ বুঝা ছাড়াও তার মানি মতলব অর্থ এগুলি বুঝা ছাড়াও যদি নাকি বেউজু অবস্থার মধ্যেও যদি কোরআনের একটা হরফ তেলাওয়াত করে, প্রতি হরফের বদলার মধ্যে আল্লাহ পাক পরওয়ারদিগার কমপক্ষে 10টা নেকি দান করবে। উজু ছাড়া কোরআন পড়তে পারে, কিন্তু যখন গোসল ফরজ হয় তখন কোরআন পড়তে পারে না। যখন গোসল ফরজ হয় তখন জিকির করতে পারে, দরুদ শরীফ পড়তে পারে, কিন্তু যখন গোসল ফরজ হয় কোরআন পড়তে পারে না। কিন্তু উজু না থাকলেও কোরআন কি করতে পারে? মুখস্থ কোরআন উজু ছাড়াও কোরআন পড়তে পারে। এবং উজু ছাড়াও যদি নাকি কোরআন পড়ে, প্রতি হরফের বদলার মধ্যে আল্লাহ পাক পরওয়ারদিগার কমপক্ষে 10টা নেকি আল্লাহ পাক পরওয়ারদিগার দান করবে। দুনিয়ার মধ্যে এমন কোন বই, এমন কোন কিতাব দুনিয়ার মধ্যে নাই যেটা অর্থ এবং মানি বুঝা ছাড়া যদি বেউজু যদি বা উজু বানাইও যদি নাকি গোসল করিও যদি নাকি পড়ে, তাহলে ওইটা পড়ার মধ্যে সওয়াব আছে, এরকম দুনিয়ার আর কোনো কিতাব নাই। দুনিয়ার ওই একমাত্র কিতাব আল কোরআন, যেটা আল্লাহ পাক পরওয়ারদিগার 23 বছরের নবুয়তের জিন্দেগির মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এই কোরআন আল্লাহ পাক পরওয়ারদিগার রাসূলের সিনাত, এরপরে মুসলমানরা এই কোরআনকে আল্লাহ পাক পরওয়ারদিগারের হুকুমে মাহফুজ করেছেন। দুনিয়ার কোন শক্তি এই কোরআনকে মিটাইতে পারবে না। আজকে দুনিয়া অনেক ক্ষমতার মালিক, সবকিছুর মালিক, এর পরেও এই কোরআনের বিরুদ্ধে যত ধরনের ষড়যন্ত্র করতেছে তত বেশি। আজকে আগে আমাদের গ্রাম অঞ্চলের মধ্যে হাফেজে কোরআন তালাশ করলে মানে পাওয়া যাইতো না, কিন্তু এখন একটা গ্রামের মধ্যেও 50 জন 100 জন এরকম হাফেজ তৈরি হচ্ছে। এখন বর্তমান জমানার মধ্যে দুনিয়ার মধ্যে প্রাইভেট এবং এমনি লোকাল কওমি যত হেফজাখানা মাদারিস এখন দুনিয়ার মধ্যে হইতেছে, পুরা দুনিয়ার মধ্যে এর পূর্বে কখনো ছিল না। সেই জন্য কোরআনের নিয়ামত এখন বর্তমান যত বড় বড় কারি হইতেছে, আগের জমানার মধ্যে এত বেশি কারি ছিল না। দুনিয়ার যেখান থেকে সূর্য উঠতেছে, যেদিকে গিয়ে ডুবতেছে, এবং দক্ষিণ উত্তর পূর্ব পশ্চিম দুনিয়ার এমন কোনো জায়গা নেই যেখানে কোরআনের বাণী পৌঁছে নাই। আজকে আমাদের বাংলাদেশের মধ্যে মুসলমান, আমরা মুসলমানের দেশ, কিন্তু নতুনভাবে যারা আমাদের ভাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে এরা মুসলমান তত হইতেছে না। কিন্তু আপনারা যদি এখন তো দুনিয়া আমাদের হাতের মধ্যে আসি গেছে, দুনিয়া যদিও বা প্রচার না করে, যেখান থেকে আজকে ইসলামের বিরুদ্ধে সবচেয়ে বেশি ষড়যন্ত্র হইতেছে ইউরোপ আমেরিকা, ওখানে এমন কোনো দিন নেই যেখানে শতাশতি মানুষ মুসলমান হইতেছে না। যারা দিনকে যত মিটানের চেষ্টা করতেছে ওখানে তত বেশি ইসলামের প্রসার হইতেছে, তত বেশি ইসলামের কি হইতেছে। সৈয়দনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে আসার অনেক আগে থেকে ফেরাউনকে, এদের যারা পণ্ডিত আছে, এদের যারা গণক আছে, এরা বলছে যে এমন একজন ব্যক্তি দুনিয়াতে আসবে যার কারণে তোমার বাদশাহী চলে যাবে, তুমি যে বলতো আমি খোদা, তোমার খোদা ধ্বংস হয়ে যাবে। ফেরাউন এমন ব্যবস্থা করেছে যে যত ছেলে হইতো সবগুলিকে জবে করে দিত এবং মেয়েদেরকে বাঁচিয়ে রাখতো। বনি ইসরাইলের হাজার লাখ লাখ সন্তানকে ফেরাউন কতল করেছে, জবে করেছে, মুসা আলাইহিস সালাম যেন দুনিয়াতে আসতে না পারে। মুসা আলাইহিস সালামকে যেন, কিন্তু আল্লাহ পাক পরওয়ারদিগার ফেরাউনের হাজারো চেষ্টার পরেও মুসা আলাইহিস সালাম দুনিয়াতে আসছে কিনা? মুসা আলাইহিস সালাম লালন পালন হয়েছে ফেরাউনের ঘরের মধ্যে। কার ঘরের মধ্যে?
যেই ফেরাউন মুসা আলাইহিস সালামকে শহীদ করার জন্য লাখ লাখ বনি ইসরায়েলের ছেলেদেরকে কি করেছেন? শহীদ করেছেন, হত্যা করেছেন। আরেকজন মুসা ছিল যাকে হযরত জিবরাইল আলাইহিস সালাম দুধ পান করাইতেন। উনি দুনিয়ার একজন বড় কাফের হয়েছে। যাকে জিবরাইল লালন পালন করেছে এই শেষপল কাফের হয়েছে। আর যাকে ফেরাউন লালন পালন করেছে আল্লাহ তাকে দুনিয়ার একজন শ্রেষ্ঠ নবী এবং রাসূল বানিয়েছেন। আল্লাহ যেটা চায় তাই হয়, দুনিয়ার মানুষ যেটা চায় তা হয় না। সেই জন্য আল্লাহ যেটা চাইবে ওটাই হবে। দুনিয়ার সমস্ত মানুষ মিলেও যদি, মখলুক মিলেও যদি একটা করতে চায়, আল্লাহ যদি না চায় ওটা হবে না। আর দুনিয়ার মানুষ যদি চায় যে এটা না হোক, কিন্তু আল্লাহ যদি চায় ওটা হবে। ওটা কি? পুরা দুনিয়ার মধ্যে জুলুম অত্যাচার চলতেছে, মুসলমানের উপর জুলুম অত্যাচার চলতেছে, কিন্তু এরপরেও যে কেন আমাদের উপর জুলুম হইতেছে আমরা কখনো ভাবি নাই। বদরের যুদ্ধের মধ্যে সাহাবায়ে কেরাম 313 জন ছিল, কাফের 1000 ছিল। উহুদের যুদ্ধের মধ্যে সাহাবায়ে কেরাম 1000 ছিল, কাফেররা 3000 ছিল। 3000। খন্দকের যুদ্ধের মধ্যে সাহাবায়ে কেরাম 3000 ছিল আর কাফের 12000 ছিল। 12000। ফতে মক্কার সময় মুসলমান 10,000 ছিল, কিন্তু কাফেররা অনেক অগণিত লাখের উপরে ছিল। হুনাইনের যুদ্ধের মধ্যে মুসলমানরা 12,000 ছিল, কাফেররা 20,000 ছিল। কাফেররা কত ছিল? মৌতার যুদ্ধের মধ্যে খ্রিস্টান জাতি 2 লক্ষ ছিল, সাহাবায়ে কেরাম শুধু 3000 ছিল। কিন্তু আল্লাহ পাক পরওয়ারদিগার বদরের যুদ্ধের মধ্যে 313 জনকে আল্লাহ পাক পরওয়ারদিগার জয়যুক্ত করেছেন। উহুদের মধ্যে 1000 সাহাবায়ে কেরামকে মুসলমানের একটু গলতির কারণে মুসলমানদের ক্ষতি হয়েছে, কিন্তু শেষফল আল্লাহ তাআলা জয় মুসলমানদেরকেই দিয়েছেন। খন্দকের যুদ্ধের মধ্যে আল্লাহ তাআলা মুসলমানদেরকে ফেরেশতা দিয়ে সাহায্য করেছেন। বদরের যুদ্ধের মধ্যে ফেরেশতা দিয়ে সাহায্য করেছেন। উহুদের যুদ্ধের মধ্যে ফেরেশতা দিয়ে সাহায্য করেছেন। মুসলমান সংখ্যায় খুব কমই ছিল, এরপরও মুসলমান যখন মুসলমানের উপর ছিল, দুনিয়ার কোন মহাশক্তি মুসলমানের মোকাবেলা করতে পারে নাই। অল্প সময়ের মধ্যে হযরত সৈয়দনা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের জমানার মধ্যে পুরা অর্ধেক দুনিয়া মুসলমানরা জয় করে ফেলছে। আজকে দুনিয়ার মধ্যে যত সংখ্যা মুসলমান আমরা আছি, এর পূর্বে দুনিয়ার মধ্যে এত মুসলমান কখনো ছিল না। এরপরেও বর্তমান সময়ের মধ্যে সবচেয়ে নির্যাতিত হলো মুসলমান, সবচেয়ে মজলুম হলো কি? মুসলমান। কেন? মুসলমান জাতির কামিয়াবির সফলতার রাস্তা হলো একটাই, এটা হলো যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে শিক্ষা দিয়েছেন, এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন এবং সাহাবায়ে কেরামের পরে উম্মতের তাবিঈন, তবে তাবিঈন, উম্মতের মুসলমানরা নিজের সিনার মধ্যে ঈমান ইসলামকে ধরে, রাসূলের সুন্নতকে ধরে দুনিয়ার মধ্যে জীবন যাপন করেছেন। যতদিন মুসলমান সুন্নতের উপর ছিল, যতদিন মুসলমান কোরআনের উপর ছিল, দুনিয়ার কোন শক্তি মুসলমানকে পরাজয় করতে পারে নাই। আর যেদিন থেকে আমরা মুসলমান দুনিয়ার মোহাব্বত, ফদের মোহাব্বত, ক্ষমতার মোহাব্বত আমাদের অন্তরের মধ্যে ঢুকে গেছে,
ওই দিন থেকেই মুসলমান নিজেও শেষ হওয়া শুরু হয়েছে, অন্যদেরকেও শেষ করা শুরু হয়েছে। মুসলমান জাতির পরাজয় এটা শুধু মুসলমান জাতির পরাজয় নয়, পুরা দুনিয়ার পরাজয়। যখন মুসলমানরা এই দুনিয়ার মধ্যে রাজত্ব করেছে তখন শুধু মুসলমানরা শান্তিতে ছিল তা না, বলতে পুরা দুনিয়ার কাফেররাও কিসের মধ্যে ছিল? কাফেররাও শান্তিতে ছিল। যেদিন থেকে মুসলমানরা পরাজয় শুরু হয়েছে তদিন থেকে শুধু মুসলমান অশান্তিতে না, পুরা দুনিয়ায় অশান্তি হয়ে গেছে। পুরা দুনিয়ায় কি হয়ে গেছে? পুরা দুনিয়ায় অশান্তি হয়ে গেছে। আজকে যারা মুসলমানদের উপর জুলুম করতেছে, জুলুম করে তারা আরামে থাকতেছে তা না। একদিকে আমেরিকা ফিলিস্তিনের মধ্যে গজ্জার মধ্যে আগুন ধরাইছে, আর আল্লাহ কুদরতিভাবে আমেরিকার পুরা অনেক বড় এলাকার মধ্যে কুদরতিভাবে আল্লাহ আগুন ধরা দিয়েছে। আল্লাহ কুদরতিভাবে কি ধরা দিয়েছে? আগুন ধরা দিয়েছে। ফিলিস্তিনের মুসলমানদের এত ক্ষতি করতে পারে নাই যত ক্ষতি আল্লাহ তাআলা অল্প সময়ের মধ্যে আমেরিকার করেছে। আমেরিকা দুনিয়ার নেটো বাহিনী 20 বছর পর্যন্ত আফগানিস্তানের মধ্যে হাজার হাজার টনের বোম আফগানিস্তানের মধ্যে মেরেছে, কিন্তু আজকে আমেরিকা দায়িত্বে বাধ্য হয়েছে। এবং আজকে যদি আপনারা খবর নেন, দুনিয়ার যে জায়গার মধ্যে সবচেয়ে মানুষ শান্তিতে বসবাস করতেছে ওইটা হলো আফগানিস্তান। বর্তমান দুনিয়ার মধ্যে যেখানে সবচেয়ে মানুষ আরামে বসবাস করতেছে ওইটা হলো আফগানিস্তান। ওইটা হলো কি? ওরা কোরআন এবং রাসূলের সুন্নতকে ধরেছে, ওটা ওদের মাপকাঠি। সেই জন্য দুনিয়ার কোন শক্তি ওদেরকে পরাজয় করতে পারবে না। আমরা মুসলমান আজকেও যদি কোন এলাকার মধ্যে, কোন গ্রামের মধ্যে, কোন দেশের মধ্যে মুসলমান যদি রাসূলের সুন্নতকে সিনার মধ্যে জড়াইনি, কোরআনকে যদি জড়াইনি, দুনিয়ার কোন শক্তি আমাদেরকে খতম করতে পারবে না। সেই জন্য আমরা যেই দুনিয়ার মধ্যে আজকে তো কাউকে বুঝাইতে হচ্ছে না যে জুলুমের পরিণতি কি, এটা কাউকে বুঝাইতে হচ্ছে না। দুনিয়ার আমেরিকা সুপার পাওয়ার জুলুম করতেছে কিন্তু কোনো শান্তিতে নাই। দুনিয়ার রাশিয়া সুপার পাওয়ার দুনিয়ার মানুষের উপর জুলুমের রোল চলাইছে কিন্তু শান্তিতে নাই। দুনিয়ার যেই জায়গার মধ্যে খবর নেন যে যারা একজন অপরের উপর জুলুম করতেছে, মুসলমানদের উপর জুলুম করতেছে, বা মুসলমান একজন আরেকজনের উপর জুলুম করতেছে, ওই জালেম কখনো মানে এইদিকে জাহিরি ভাবে লাগতেছে এ উপরে আছে, যা মজলুম নিচে আছে, কিন্তু আসলের মধ্যে তা না। বলতে আসলের মধ্যে মজলুম যাকে শহীদ করতেছে এর চেয়ে যে শহীদ করতেছে এ আরো বেশি যন্ত্রণার মধ্যে, আরো বেশি অশান্তির মধ্যে আছে। আমাদের বাংলাদেশের মধ্যে আজ থেকে ৬-৭ মাস আগ থেকে এর পূর্বে ১৭ বছর পর্যন্ত শেখ হাসিনা প্রধানমন্ত্রী থেকে নিয়ে দেশের মেম্বার, দেশের চৌকিদার এবং দেশের সবচেয়ে নিম্ন শ্রেণীর লোক যারা আছে তাদেরকেও আওয়ামী লীগ বানিয়ে ফেলছে। তাদেরকেও কি বানিয়ে ফেলছে? ক্ষমতার মধ্যে প্রধানমন্ত্রী থেকে নিয়ে দেশের চৌকিদার পর্যন্ত সবগুলি কি ছিল? সবগুলি আওয়ামী লীগ ছিল। এবং বাংলাদেশের যখন যা চাই তা শেখ হাসিনা করেছেন। শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালানের আধা ঘন্টা আগেও 2 ঘন্টা আগেও বুঝতে পারে না একে পালাইতে হবে, একে কি করতে হবে। এমন কোন জুলুম নাই, এমন কোন সবাই এখন তো সবাই মোবাইল ব্যবহার করতেছে। আগে মানুষ সিনেমা হলের মধ্যে গিয়ে সিনেমা দেখতো, এখন তো প্রত্যেক ঘরের মধ্যে 10টা সিনেমা হল। এখন তো মুসলমানের প্রতি ঘরের মধ্যে কি কেন ঘরের যতজন সদস্য আছে প্রত্যেক জনের হাতের মধ্যে এক একটা মানে দেখি মোবাইল।
প্রত্যেক জনের হাতের মধ্যে একটা একটা টাচ মোবাইল, মানে প্রত্যেক জনের হাতের মধ্যে একটা একটা সিনেমা হল, প্রত্যেক জনের হাতের মধ্যে একটা একটা কি সিনেমা হল। নিজের ক্ষমতাকে ঠিকানোর জন্য যত প্রকারের জুলুম হইতে পারে এমন কোন জুলুম বাদ রাখে নাই যেটা শেখ হাসিনা করে নাই। এমন কোন জুলুম শেখ হাসিনা করে নাই যেটা কি, যেটা জুলুম নিজের ক্ষমতা ঠিকানোর জন্য, নিজের কি ক্ষমতা ঠিকানোর জন্য, ক্ষমতার মহব্বতে, পদের মহব্বতে, কিসের মহব্বতে, পদের মহব্বতে, মানের মহব্বতে, টাকার মহব্বতে বাংলা পুরা বাঙালি ছোট বাচ্চা থেকে নিয়ে বয়স্ক পর্যন্ত এমন কেউ নাই যারা ডাইরেক্ট ইনডাইরেক্ট শেখ হাসিনার জুলুমের শিকার হয় নাই। শেখ হাসিনা হাজারো জুলুম করার পরেও আল্লাহ পাক পরওয়ারদিগার শেখ হাসিনাকে আল্লাহ জজা তো দিবে জাহান্নামের মধ্যে, জান্নাতের মধ্যে বদলা তো দিবে কোথায়? কিন্তু মাঝে মাঝে আল্লাহ পাক পরওয়ারদিগার মুসলমান যেন আল্লাহকে ভুলি না যায়। এই কথা যে সর্বশক্তিমান আল্লাহ, সর্বশক্তিমান কে? সর্বশক্তিমান আল্লাহ, যার উপরে আর কারো ক্ষমতা হইতে পারে না। কিয়ামতের ময়দানের মধ্যে তো একক ক্ষমতা আল্লাহরই হবে। দুনিয়ার মধ্যে আল্লাহর নামকেও আসতে মানুষকে কিছু কিছু ক্ষমতা দিয়েছে, কিছু কিছু কি, এবং আল্লাহ ফেরাউনকে 700 বছর রাজত্ব করাইছে, কিন্তু ওই ফেরাউনকে আল্লাহ পাক পরওয়ারদিগার একটা মানে এদিকে নীল দরিয়ার মধ্যে ডুবাই আল্লাহ পাক পরওয়ারদিগার ফেরাউনকে হালাক করেছে, নমরুদকে একটা মশা দিয়ে হালাক করেছেন। দুনিয়ার বড় বড় জব্বার ক্ষমতাশীল যারা আছে এদেরকে আল্লাহ সামান্য সামান্য একটা জিনিস দিয়ে কি হালাক করেছেন। আল্লাহর ঘর পৃথিবীর সবচেয়ে উত্তম জায়গা হলো মক্কা শরীফ, এবং সবচেয়ে বড় জায়গা হলো আল্লাহর ঘর বাইতুল্লাহ। এই বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য, এই বাইতুল্লাহকে কি করার জন্য? ধ্বংস করার জন্য আবরাহা হাতি নিয়ে আসছিল। কি নিয়ে আসছিল? হাতি নিয়ে আসছিল। তখন মক্কার সরদার ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা হযরত আব্দুল মুত্তালিব। হযরত আব্দুল, মানুষ যাইয়া বলছে যে আবরাহা আল্লাহর ঘরকে শেষ করার জন্য আসছে। আব্দুল মুত্তালিব বলেছে এটা তো বাইতুল্লাহ, কিন্তু এরা আমার কিছু উট ছাগল মোষ নিয়ে গেছে। আবরাহার কাছে গিয়ে বলছে তোমার সৈন্যরা আমার কিছু উট গরু মোষ এগুলি তুমি ছেড়ে দাও। বলছে তুমি মক্কার সরদার, বাইতুল্লাহর মুতাওয়াল্লি তুমি, তো তুমি আমার কাছে যে আল্লাহর ঘর এটাকে রক্ষা করার জন্য, এটার মোকাবেলা করার জন্য, এটার প্রশ্ন না করে তোমার মহিষ এবং তোমার উটের কেন প্রশ্ন করতেছো? তুমি কোন ধরনের সর্দার? হাজা আব্দুল মুত্তালিব বলেছেন দেখেন আবরাহা এই উটগুলি ছাগলগুলি এই মোষগুলির মালিক তো আমি, কিন্তু এই বাইতুল্লাহ এই ঘরের মালিক আল্লাহ। সেই জন্য আমার জিম্মাদারি হলো আমার উটগুলিকে নিয়ে আসা, আর আল্লাহর ঘরের হেফাজতের মালিক হলো আল্লাহ, আল্লাহই ওদের হেফাজত করবে। আল্লাহ পাক পরওয়ারদিগার ছোট ছোট কিছু পাখি, আমাদের এখানে চড়ুই পাখি আছে না, ওই রকম কিছু পাখি, ওদের ঠোঁটের মধ্যে একটা ছোট কঙ্কর ছিল, এবং এক পায়ের মধ্যে একটা কঙ্কর ছিল, আর এক পায়ের মধ্যে একটা কঙ্কর ছিল। এই তিনটা এক একটা পাখি চড়ির মানে কাছে তিনটা মানে এদিকে ছোট ছোট কি একদম ছোট ছোট পাথর ছিল, একদম ছোট ছোট। কিন্তু আল্লাহ পাক পরওয়ারদিগার হুকুম দিছে যে তোমরা তোমাদের মুখ থেকে ওই পাথরটা ছোড়ো। একটা অ্যাটম বোম মারলে এটা জমিনের মধ্যে এত বেশি মানে ভিতরে পৌঁছে না। যে আবাবিল পাখিগুলি যেই কিগুলি মারছিল, ছোট ছোট পাথরগুলি ছাড়ছিল, ওগুলির দ্বারাই আবরাহার হাতি না, আবরাহার হাতিকে মেরে ও বহু শতগজ নিচে চলে গেছে, বহু শতগজ নিচে চলে গেছে। আল্লাহ পাক পরওয়ারদিগার দুনিয়াবাসীকে সময় সময় আল্লাহ পাক পরওয়ারদিগার মুসলমান জাতিকে
সময় সময় আল্লাহ পাক পরওয়ারদিগার দেখাই দিয়েছে যে দুনিয়ার কাফেরদের শক্তি দেখে তোমরা একথা বুঝিও না যে ক্ষমতার মালিক মানুষ। ক্ষমতার মানুষ আমরা তো বর্তমান দুনিয়ার মধ্যে সেকুলার বদ্দিনী রাষ্ট্র, আমরা যেই দেশগুলির মধ্যে আমরা বসবাস করতেছি, আমাদের দেশের মধ্যে ইসলামের ডাক নেইয়া আওয়াজ তুলতেছে এরকম মানুষ খুব কম। আমরা যারা মুসলমান বলতেছি আলেম ওলামাদেরকে মহব্বত করি, কিন্তু যখন নাকি বুটের মশলা আসে তখন আলেমকে কেউ একটু বুট দেয় না। আলেমের ঘর যেটা আছে ওরাও দেয় না, অথবা আওয়ামী লীগকে দেয় অথবা বিএনপিকে দেয়। আওয়ামী লীগের মধ্যেও এগুলিও দুনিয়াদার। আওয়ামী লীগের মধ্যে যেরকম নাকি নাস্তিক, তদ্রূপভাবে বিএনপির মধ্যে অধিকাংশ নাস্তিক। কেন? এদের মানে এদের মূল আকীদা হলো ক্ষমতার মালিক হলো জনসাধারণ। ক্ষমতার মালিক হলো কে? ক্ষমতার মালিক যদি মানুষকে মনে করে এই মুসলমান থাকবে? মুসলমানের আকীদা তো হলো ক্ষমতার মালিক কে? আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, আসমান জমিনের মাঝখানে যা কিছু আছে সবগুলির মালিক কে? আল্লাহ। কয়েকটি দিনের জন্য আমাদেরকে বুক করার জন্য আল্লাহ অনুমতি দিছে। আমাদেরকে কি করার জন্য? আমাদের হানাফি ফিকহ অনুযায়ী আপনার চোখ এটা আপনি বিক্রি করতে পারবেন না। কেন? চোখ আপনাকে ব্যবহার করার জন্য দিছে। দুনিয়ার মধ্যে দিতেছে, মানুষ বিক্রি করতেছে, চোখ বিক্রি করতেছে, কিডনি বিক্রি করতেছে, বিভিন্ন জিনিস বিক্রি করতেছে, রক্ত বিক্রি করতেছে। রক্ত এটা উৎপাদন হতে থাকে, সেই জন্য বিক্রি করতে পারবেন না। প্রয়োজন অনুযায়ী আরেকজনকে দিতে পারবেন। আপনার থেকে যদি বেশি হয়ে যায় আরেকজনকে দিতে পারবেন, কিন্তু শরীরের ওই অঙ্গ যেগুলি আপনার কাছে একটা আছে বা দুইটা আছে ওটা অন্য কাউকে দিতে পারবেন না। আপনার চোখ আপনি কাউকে দিতে পারবেন না, আপনার মানে এই যে কিডনি আপনি কাউকে দিতে পারবেন না, বিক্রি করতে পারবেন না। কেন? এটা আপনাকে ব্যবহার করার জন্য দিছে, এটা আল্লাহ তোমাকে মালিক বানায় নাই। আজকে যারা ক্ষমতার জন্য মারামারি খাটাখাটি করতেছে এরা হলো দুনিয়ার জন্য। কিসের জন্য? সেই জন্য হাসিনা কোথায় যাইয়া ভারতের মধ্যে গিয়ে শান্তিতে আছে নাকি যদি খবর নেওয়া হয় বর্তমান সবচেয়ে যন্ত্রণার মধ্যে আছে কে? যে হাসিনা এমন ক্ষমতা চলাই গেছে 17 বছর, যার উপরে মানুষ আর কল্পনা করতে পারে নাই। কিন্তু আজকে যদি পুরা দুনিয়ার খবর নেওয়া হয়, পুরা দুনিয়ার যার ঘুম হারাম হয়ে গেছে, রাত দিন কোনো ঘুমেই নেই, হাই হাই করতেছে, এটা হলো শেখ হাসিনা। সেই জন্য দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার টাকা পয়সা, আজকে টাকা আছে সেই জন্য একজন আরেকজনের উপর জুলুম করতেছি, কিন্তু কাল কিয়ামতের ময়দানের মধ্যে মুখ ছিলাই দেওয়া হবে এবং মুখে কথা বলতে পারবে না। আমি যে হাত দিয়ে আরেকজনকে মারতেছি, অস্ত্র চলাইতেছি, বোম মারতেছি, আমার ক্ষমতা ব্যবহার করতেছি, আমার হাতে বলবে যে আমার দ্বারা এর উপর জুলুম করেছে, আমার পায়ের দ্বারা এর উপর জুলুম করেছে। আল্লাহ ডাকি বলবে, ওর দুনিয়ার ক্ষমতাবানরা যারা দুনিয়ার মধ্যে অনেক কিছু করেছো, দুনিয়ার শেখ হাসিনা তুমি দুনিয়ার মধ্যে অনেক আইনাগর তৈরি করেছো তোমার ক্ষমতাকে টিকার জন্য, আজকে আমার সামনে আসো, তোমাকে যা কিছু দিছে এগুলির জবাব দাও। যতক্ষণ পর্যন্ত এগুলির জবাব দিবে না এতক্ষণ পর্যন্ত এক কদমও বাড়াইতে পারবে না। শেষ পর আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, একে শিকলের মধ্যে বাঁধিয়ে জাহান্নামে নিক্ষেপ করো। যে যত বড় জালেম হবে কালকে কিয়ামতের ময়দানের মধ্যে এ সবচেয়ে বেশি অসহায় হবে। শুধু আজকে না, দুনিয়ার মধ্যেও তো আমরা দেখতেছি জালেমদের পরিণতি, আমরা দেখতেছি জালেমদের কি পরিণতি আমরা দেখতেছি। কিন্তু আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, আয-যুলমু যুলুমাতুন, একজনের এক হাত জাঙ্গা আমি না হক নিয়ে নিচ্ছি, কালকে 7 তবকা এই জমিন আমার গলার শিকল হবে। গলার কি হবে? গলার শিকল হবে। সেই জন্য আমরা যে হই না কেন যে আরেকজন অপরজনের উপর জুলুম করতেছি, এটা দুনিয়ার মধ্যে তো বদলা পাইতেই হবে। দুনিয়ার মধ্যে যদি বদলা না পাই, কাল কিয়ামতের ময়দানের মধ্যে যতক্ষণ পর্যন্ত জুলুমের বদলা নেওয়া হবে না, 1 ইঞ্চিও সামনে বাড়তে পারবে না। আল্লাহ আমাদেরকে
শেখ হাসিনার মতো যে জালেম এই বাংলার জমিনের মধ্যে হয়েছে, শেখ মুজিবও বড় জালেম ছিল। শেখ মুজিবও কি ছিল? অনেক আলেম ওলামাদেরকে শহীদ করেছে, অনেক আলেম ওলামাদেরকে কি করেছেন। এবং শেখ হাসিনা বাংলাদেশ স্বাধীন হোক এটা শেখ হাসিনাও চায় নাই, হাসিনাও চায় নাই। হাসিনাও চায় আমি হিন্দুস্তান ইন্ডিয়ার গোলাম আকারে থাকি। এ বাংলাদেশের কি ছিল না, বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল না, এই ইন্ডিয়ার মানে কি ছিল, বাঁধি ছিল। ইন্ডিয়ার কি ছিল? বাঁধি ছিল, ইন্ডিয়ার দাস ছিল। আমাদের যে 57 জন সেনাদেরকে মানে এইদিকে শহীদ করেছে, এখন ওপেনলি ভাবে আসতেছে যেগুলি ইন্ডিয়ার প্ল্যানের মাধ্যমে হাসিনা বাধ্য হইয়া ওটা করাইছে। এবং অনেক সেনাপতিরাও এই কথা সাক্ষী দিছে যে যে সমস্ত ফিরখানার মধ্যে সেনাদেরকে শহীদ করেছে ওগুলি হিন্দিতে কথা বলতো, উর্দুতে কথা বলতো, মুসলমান বিডিআররা করে নাই, ডাইরেক্ট ইন্ডিয়া থেকে এরা আসি, এরাই মুসলমানদেরকে শহীদ করেছে। এরাই মুসলমানদেরকে কি করেছে? শহীদ। শেখ মুজিব এও বড় জালেম ছিল, অনেক ওলামাদেরকে শহীদ করেছে, অনেক ওলামাদেরকে, যেগুলি আল্লাহ এবং আল্লাহর রসুলকে মানে না, আওয়ামী লীগকে মানে, শেখ মুজিবকে জাতির পিতা মানে, শেখ মুজিবকে নিজের মানে এইদিকে পথপ্রদর্শী, শেখ মুজিবের জীবন আমার জন্য নমুনা, আমার জন্য আমি শেখ মুজিবকে ফলো করব, এ মুসলমান না। এ যদিও বা মুসলমানের ঘরের মধ্যে বসবাস করে, মুসলমানের ঘরের মধ্যে খায়, দৈনিক 1000 রাকাত নফল নামাজ পড়ে, এরপরেও কি আজকে একটা জায়গার মধ্যে দেখলাম শেখ হাসিনা তাহাজ্জুদের নামাজ পড়তে সূর্য উঠার পরে। তাহাজ্জুদ কখন পড়ে? বুঝতেছেন না কথা? তাহাজ্জুদ পড়ে কখন? রাতের 3 ভাগের 2 ভাগ যখন চলে যায়, আর 1 ভাগ যখন থাকে তখন তাহাজ্জুদের নামাজ পড়ে। আর শেখ হাসিনা তাহাজ্জুদের নামাজ পড়তো কখন? সূর্য উঠার পরে। কিসের পরে? সূর্য উঠার পরে তাহাজ্জুদ পড়তো, সূর্য উঠার পরে। শেখ হাসিনা জুলুমের একদম শেষ, এর উপরে আর কোনো কি নাই, আর কোনো স্তর নাই, কিন্তু নিজের ক্ষমতাকে টিকাইতে পারে নাই। এবং বর্তমান দুনিয়ার মধ্যে, পুরা দুনিয়ার মধ্যে একজন পাখি অনেক শান্তিতে আছে, একটা কুকুর অনেক শান্তিতে আছে। শেখ হাসিনা একটা কুকুরের মতো শান্তিতে নেই, একটা কুকুরের মতো। শেখ মুজিবের লাশ মানুষ তালাশ করে পায় নাই, শেখ মুজিবের জানাজা পড়ার জন্য মানুষ যায় নাই, শেখ মুজিবের জানাজা পড়ার জন্য। শেখ মুজিবের গোষ্ঠী হলো হিন্দু, শেখ মুজিবের গোষ্ঠী হলো মানে এইদিকে হিন্দু, সেই জন্য তার সাথে প্রেম এবং ভালোবাসা মহব্বত হলো হিন্দুদের সাথে, মুসলমানদের সাথে তার কোনো ভালোবাসা নাই। আপনারা যদি দেখেন এই যত দেশের মধ্যে চোর, ডাকাত, খুনি, বদমাশ, এগুলিকে শেখ হাসিনা কিছু করে নাই। বলকে সেনা অফিসারদের মধ্যে যেগুলি ভালো ভালো ছিল, নামাজ ছিল, দাড়িওয়ালা ছিল, এদেরকে আয়নাঘরের মধ্যে নিয়ে নির্যাতন করেছে। সেই জন্য এ মুসলমানদের বন্ধু ছিল না, এ মুসলমান জাতির দুশমন। আজকেও যারা নিজের মুখ দিয়া আওয়ামী লীগ শব্দ বাহির করে এবং হাসিনা শব্দ বাহির করে, শেখ মুজিব শব্দ বাহির করে, তাদের জিলবা টানি ধরে ওদেরকে সাবন দিয়ে জিলবা না দিলে 1000 বার লা ইলাহা ইল্লাল্লাহ বললেও মুমিন হবে না। কি হবে না? মুমিন হবে না। আমাদের মোহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শেখ মুজিব আমাদের জাতির পিতা না, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। মুসলমান জাতির পিতা কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সেই জন্য দোস্ত আহবাব, যাদেরকে আল্লাহ তাআলা, আজকে তো আমাদের হিলুসিয়া গ্রামের মধ্যে মাশাআল্লাহ গরিব নাই, সবাই বড় লোক। এখানে আপনি রাস্তা দিয়ে আসলে দেখেন সবগুলি পাকা ঘর, সবগুলি কি। কিন্তু আমরা ছোটবেলার মধ্যে এই জায়গা, আমাদের এখান থেকে এই পর্যন্ত মসজিদের গাড়া পর্যন্ত আসতে মানে এইদিকে এতটুকু মানে এইদিকে ফুট মানে মহিলা আমাদেরকে কি করতে হতো, এখান থেকে নিয়ে 210টা বাঁশের ও মানে এইদিকে এখানে বাজার পর্যন্ত যাইতে আমাদের পার হইতে হতো। কিন্তু আজকে তো গরিব মানুষ কেউ নাই। কিন্তু দুঃখের বিষয় হলো পয়সাওয়ালা হোক, তরঙ্গের হোক, মালদার হোক, কোনো অসুবিধা নাই, কিন্তু একজন আরেকজনের উপর জুলুম করিয়েন না।
জুলুম করলে কাল কিয়ামতের ময়দানের মধ্যে দুনিয়ার মধ্যেও শাস্তি ভোগ করতে হবে, দুনিয়ার মধ্যেও শাস্তি ভোগ করতে হবে, কাল কিয়ামতের ময়দানের মধ্যে এই অল্প জুলুম এটা অত্যন্ত বড় আকার ধারণ করে এই জুলুমের বদলা আমাকে তোমাকে সহ্য করতে হবে। আমি অন্যদিকে চলে গেছি। আসলের মধ্যে কর্তৃপক্ষ আমাকে বলেছিল যে বিবাহ এবং তালাক সম্পর্কে কিছু কথা বলার জন্য। মানুষ এটা একটা জন্তু, মানুষ এটা একটা কি, মানুষ এটাও একটা পশু, মানুষ এটাও কি, কুত্তা যেরকম নাকি প্রাণী, পশু, বাঘ, হিংস্র, দুনিয়ার অনেক জানদার, অনেক সৃষ্টি জগৎ আছে না, এরাদেরকেও আল্লাহ পাক পরওয়ারদিগার জোড়া জোড়া আছে। হযরত নূহ আলাইহিস সালামের তুফানের সময় যখন আল্লাহর মখলুকদের নীতি ছিল এক জোড়া নিছে। আল্লাহ প্রথমে যখন দুনিয়ার মখলুককে সৃষ্টি করেছে প্রথম জোড়াকে আমরা অনেক সময় বলি থাকি যে ডিমা আগা আসছে নাকি মুরগি মোরগ আগা আসছে। এটা হলো আমরা বাস্তব না জানার কারণে। প্রথমে আল্লাহ একজনকে দুইটা খুরা মুরগি, একটা মানে এই মুরগি আর একটা মোরগকে আল্লাহ সরাসরি নিজের কুদরত খুন দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন। একটা গায়ে একটা মোষকে প্রথমে আল্লাহ কি নিজের কুদরত দিয়া সৃষ্টি করেছেন। আমাদের বাবা আদম এবং হাওয়াকে আল্লাহ সরাসরি কি করেছেন, ফেরেশতাদেরকে দিয়া সৃষ্টি করেছেন। ওখানে আল্লাহ কুদরতিভাবে রূহ দিয়েছেন ওইভাবে। এরপরে ওই দুইটা থেকে পুরো দুনিয়ার মধ্যে বিস্তার হয়েছে, পুরো দুনিয়ার মধ্যে কি হয়েছে, বিস্তার হয়েছে। দুনিয়ার সমস্ত প্রাণী এরা পুরুষ মেয়ে মহিলা যেটা আছে ওইটাকে মহব্বত করে। ওরা একজন অপরজন নিজের যৌন পুরুষ নিজের যৌন শক্তি যেটা আছে এটা মহিলার মধ্যে প্রকাশ করে, মখলুকের মধ্যে মহিলার মধ্যে কি করে প্রকাশ করে। দুনিয়ার যত মখলুকাত আছে যেগুলি জানদার আছে, জিন্নাত যারা আছে এদের মধ্যে ওদের পুরুষ মহিলা আছে। ফেরেশতার মধ্যে পুরুষ মহিলা নাই। দুই জাতির মধ্যে মানে এই যে পুরুষ মহিলা এটা হলো আকলওয়ালার মধ্যে মানুষ এবং জিন। কিন্তু দুনিয়ার অন্য যত প্রাণী আছে সবগুলির মধ্যে মুযাক্কার মুআন্নাস, স্ত্রীলিঙ্গ পুরুষ লিঙ্গ দুইটা আছে। ওদের কাছে নিজের যৌবন শক্তিকে খতম করার জন্য কোনো কি নাই, কোনো আইন কানুন নাই, কোনো কি নাই। কিন্তু আল্লাহ পাক পরওয়ারদিগার যেদিন আদম এবং হাওয়াকে সৃষ্টি করেছেন ওদিন আদমকে স্বামী বানাইছেন, হাওয়াকে বিবি বানাইছেন। ওর প্রত্যেকে আজ পর্যন্ত আমরা যা ঔলাদ হইতেছি সবগুলি কার, আদম এবং হাওয়ার সন্তান। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত মানুষের নসব ছাড়া আর কোনো প্রাণীর মানে বংশ এটা কি নাই, ঠিক নাই। আপনার ঘরের মধ্যে গরু থাকলে গরুর বাপকে মাকে এগুলি আপনি বলতে পারবেন? এগুলি দুনিয়ার কোনো প্রাণীর মধ্যে বাপকে মাকে এটা প্রমাণ নাই। কিন্তু আল্লাহ তাআলা আমাদের আরবীদের মধ্যেও মানে গায়রে আরবীর মধ্যে কম, কিন্তু আরবীদের মধ্যে এখনো আছে যে এদের সিলসিলা যেরকম নাকি আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ, হুজুর সাল্লামের বাবার নাম কি, দাদার নাম কি, ওইখান থেকে নিয়ে আদম আলাইহিস সালাম পর্যন্ত পুরা সিলসিলা মাহফুজ আছে। পুরা সিলসিলা কি আছে, হেফাজত করা আছে, সংরক্ষিত আছে, সংরক্ষিত। মানুষকে আল্লাহ পাক পরওয়ারদিগার আশরাফুল মখলুকাত বানাইছেন। সেই জন্য অন্য পশু প্রাণীরা কুত্তাদের কুত্তি যেভাবে মিলন করে নিজের শাহওয়াতকে নিজের যৌন শক্তিকে মিটায় ওইভাবে আল্লাহ পাক পরওয়ারদিগার ওইটা মানুষকে দেয় নাই। ওটা মানুষকে কি নেকা, এটা আল্লাহর বড় একটা ইবাদত। সমস্ত নবীদের সুন্নত, সমস্ত নবীদের। শুধু হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম বিবাহ করে নাই, ঈসা আলাইহিস সালাম আইজু বিবাহ করে নাই। কিয়ামতের আগে যখন দাজ্জালকে কতল করার জন্য আসবে তখন ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসে বিবাহ করবে এবং ঈসা আলাইহিস সালামের ছেলে সন্তান হবে। সমস্ত নবীদের সুন্নাত বিবাহ, সমস্ত নবীদের সুন্নাত কি বিবাহ, এটা সমস্ত নবীদের সুন্নাত। আমরা মুসলমান জাতির একটা বৈশিষ্ট্য হলো যে আল্লাহ আমাদের মধ্যে পুরুষ এবং মহিলার মধ্যে যৌন শক্তি ব্যবহার করার জন্য একটা হালাল পদ্ধতি রেখেছেন। একজন পুরুষ, বিবাহিত পুরুষ যদি অপর একটা বিবাহিত মহিলার সাথে কি কাজ নাজায়েজ ভাবে যদি নাকি মিলন করে শরীয়তের হুকুম হলো তাকে মানে পাত্তর মারে তাকে কি করে দাও,
হত্যা করে দাও। আর একজন স্বামী যদি নিজের বিবির সাথে যদি নাকি রাত্রে সহবাস করে তাহলে এই হাজারের চেয়ে বেশি নেকি পাবে, হাজারের চেয়ে বেশি কি পাবে, নেকি পাবে। তাহলে ইসলাম মুসলমানদেরকে এই বিবাহের যে বন্ধনটা দিছে, এটা ইসলামের মধ্যে এটা শুধু নিজের যৌনকে খরচ করার জন্য একটা পদ্ধতি না, বলতে ইসলামের নজরের মধ্যে নেকা এটা অত্যন্ত একটা বড় ইবাদত, নেকা একটা অত্যন্ত বড় ইবাদত। সেই জন্য আজকে আমাদের সমাজের মধ্যে অনেক মেয়েরা এমন আছে বিবাহের উপযুক্ত হয়েছে, এমন আছে যারা বিবাহের উপযুক্ত হয়েছে, কিন্তু সমাজের লানত যে একজন পুরুষ বিবাহ করতে হলে 10 লাখ থেকে 15 লাখ টাকা মোহর দিতে হবে, এবং একটা মেয়েকে মানে বিবাহ দিতে হলে তাহলে বাপের ঘরের মধ্যেও কমপক্ষে 2 লাখ 5 লাখ 10 লাখ টাকা খরচ করতে হবে। অনেক মানুষ আছে যার 1 লাখ টাকাও নেই। এখন মেয়েকে বিবাহ দিতে হবে, অনেকজনের সুদি লেনদেন করতেছে মেয়ে একটা হওয়ার পরে। ইসলাম কিসের মধ্যে, সোনালী ব্যাংকের মধ্যে, রূপালী ব্যাংকের মধ্যে কি একটা জীবন বীমা একটা করছে, কি করছে জীবন বীমা, সুদ। ওই সুদ যখন মানে এই যে মায়ের বিবাহ রক্ত হয় ওইটা ওই ডিপিএসটা ভাঙে, ওখানে 1 লাখ টাকা পাইছে, ওগুলি বিবাহের মধ্যে খরচ করেছে, ওখানে 50,000 টাকা সুদ আর 50,000 টাকা আসল, দোনোটাই সুদ হয়ে গেছে। আর সুদের দ্বারা যে বিবাহ হবে, যারা ওই সুদের খাবে বৈরাত খাবে, ওদের মধ্যে আল্লাহর ইবাদতের মজা আসবে নাকি ইবাদত থেকে ভাগবে, ইবাদত থেকে। সেই জন্য আজকে সমাজের মধ্যে দেখা বিবাহ এটা অত্যন্ত একটা বড় নিয়ামত, একটা কি আমাদের সমাজের হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই 10 জন সাহাবীর মধ্যে একজন, যাদেরকে আল্লাহ রাসূল নাম ধরে যদি বলছে আব্দুর রহমান ফিল জান্নাহ, আব্দুর রহমান ফিল জান্নাহ, কিন্তু উনি যে বিবাহ করেছে রাসূলকে বলে নাই। উনি যখন বিবি মৌদি লাগাইছে, ওনার গঞ্জির মধ্যে ওনার তার মধ্যে মৌদি লাগছে, বলছে তুমি কি বিবাহ করছো? বলতে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। বলছে যে তাও অলিমা করছো? বলছে অলিমা করি নাই। বলছে তুমি তো ধনী, একটা ছাগল দিয়ে অলিমা করো, একটা ছাগল দিয়ে। ইসলামের কোন কিতাবের মধ্যে যে মায়ের গোষ্ঠীর মধ্যে বৈরাত খাওয়াইতে হবে কেউ যদি দেখাইতে পারেন তার সাথে ছেলে, কিন্তু অলিমা একটা যদি চা খাওয়ান এটাও অলিমা। তুমি বিবাহ করছো, ওটার শুকরিয়া 10 জন চার দোকানের মধ্যে 10 জন মানুষ ছিল, বলছে এরা 10 জনকে 10টা চা দাও, এগুলি অলিমা, এগুলি আমার কি, এটা আমার অলিমা। আজকে সমাজের মধ্যে বিবাহটা লানত হয়ে গেছে। যারা পুরুষ বিবাহ উপযুক্ত তারাও বিবাহ করতে পারতেছে না টাকার জন্য, যারা মেয়েওয়ালা এরাও টাকার জন্য মেয়ের বিবাহ দিতে পারতেছে না, যার কারণে যে অবৈধ জেনা ব্যভিচার আমাদের সমাজের মধ্যে সাইলাব হয়ে গেছে। মোহর আল্লাহ রসুলের সুন্নাত, আল্লাহ রসুল বিবিদের মধ্যে একটা বিবি হযরত উম্মে হাবিবা, এটা রসুলের সাথে হাবশার বাদশাহ এ নিজে রসুলের সাথে বিবাহ করাইছেন। এ 4,000 দিরহাম দিছে, কয় হাজার দিরহাম? 4,000। কিন্তু অন্য কোন বিবিকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 150 তোলা চাঁদি, এতটুকু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মেয়েদেরকে নিজের এবং মানে মেয়েদের মোহর ঠিক করেছেন। কিন্তু আজকে মোহর এটা আমরা মনে করতেছি যত বেশি মোহর হবে ওইটা ইজ্জত। যদি আপনি যদি বিবির হক আদায় না করেন, মোহর না দেন, মোহর দিবার খেয়াল না থাকে, ওইটা তো বিবাহ হবে না, ওইটা তো জানা হবে। আমাদের আজকে সমাজের মধ্যে আরেকটা বড় কুপথা, আমার 5 মিনিট সময় আছে, 5 মিনিটের মধ্যে আমি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আপনাদেরকে একটু বলতেছি। এটা হলো যে একজন পুরুষ একজন মহিলার মধ্যে যে বিবাহ হয় অনেক সময়ের মধ্যে জানাশিনার থেকে হয়। নিজের ফুফুতু বোন আনছে বা নিজের মামাতো বোন আনছে বা স্বাস্থ্য বোন আনছে, এরকম কাউকে আনছে, এগুলি তো জানাশোনা থাকে। আরেক সময়ের মধ্যে আমি হলাম চট্টগ্রামের, আমি বিবাহ করেছি ফেনী থেকে, অথবা আমি হলাম চট্টগ্রামের, আমি বিবাহ করেছি ঢাকার থেকে। ওই মেয়েটা কোনো না কোনোভাবে আমার বিবি হয়েছে, কিন্তু এও আমাকে কোনোদিন দেখে নাই, আমিও একে দেখি নাই বিয়ের সময়। যার কারণে যে দুজনের জীবনের মধ্যে অনেক সময়ের মধ্যে তো মিলমেলাপ হয়, কিন্তু অনেক সময়ের মধ্যে এমন হয়ে যায় যে মহিলাকে বলে তুমি এর সংসার করো, বলতে আমাকে যদি কাঠে যদি 2 টুকরোও করা হয় আমি এর সংসার করবো না, এর সংসার
সেই জন্য ওইরকম পরিস্থিতির মধ্যে যখন স্বামী স্ত্রীর মধ্যে কোনো বলতেই মিলমিলাপ হবে না, মিলমিলাপ কি ওই অবস্থা এমার্জেন্সি ভাবে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তালাকের বিধান রেখেছে। কিসের বিধান রেখেছে? তালাকের বিধান, তালাকের। এবং শরীয়তের মধ্যে আজকে তো শরীয়ত আমাদের কাছে মজাক হয়ে গেছে। প্রথমেই বলে তো 100 তালাক। জামাই বিল থেকে আসছে, মানে এদিকে আসি বলতেছে ওই ফরেনার মেয়ে তো 100 তালাক। ইসলামের মধ্যে তালাক কয়টা? 3টা। আর ও আসিয়েই বলে কয়টা তালাক? তোরে 100 তালাক। তাহলে এটা শরীয়তের সাথে মস্কারি হলো না? শরীয়তের সাথে। এবং শরীয়ত বলছে কোনো একটা বিবির সাথে যদি তোমার মিল না হয়, প্রথমে তুমি তোহরের মধ্যে 1 তালাক দাও, 3 মাস 1 মাস পর্যন্ত তুমি ইন্তজার করো তোমাদের মধ্যে হবে কিনা, না হলে 2য় মাসের মধ্যে পাখির অবস্থার মধ্যে আরেক তালাক দাও। ওই মাসে তুমি দেখো যে দুজন চিন্তা ভাবনা করো, আত্মীয় স্বজন চিন্তা ভাবনা করো, এরপরে মিল হবে কিনা। এরপরে যদি ফাইনাল হয়ে যাও যে জনদনের মধ্যে কোনোদিন হবে না, তখন আখেরিবার আরেক তালাক দিয়া তোমরা একজন আরেকজন থেকে জুদা হয়ে যাও, তোমরা একজন আরেকজন থেকে। কিন্তু আমাদের মধ্যে 3টা ছেলে, 2টা ছেলে, 5টা ছেলে, ওখান থেকে বিলেত থেকে আসি, গাড়ি চলে আসি, বলছে 100 তালাক। এরপরে হুজুরের কাছে গেছে, হুজুর আমার তো গোসা ছিল, ওই অবস্থাতে আমার ফুয়ার মাকে আমি তালাক দিয়ে দিছি, এখন তো আমার ছেলে মেয়ে আছে, ওরা কান্নাকাটি করতেছে, একে তো আমাকে রাখতেই হবে। আমাদের কিছু জালেম বেদাতি আহমদিয়া সুন্নি একটা আছে না, ওদের কাছে গেলে কোনো তালাক নেই। হয়তো জামাই মোবাইলে তালাক দিয়েছে, হয়তো মোবাইলের তালাক হয় না, মোবাইলের তালাক হয় না, সেই জন্য তালাক হয় নাই। আর রাগের মধ্যে তালাক দিছে, রাগের মধ্যে তালাক দিলে তালাক হয় না। আমি যদি আপনি তালাক দিছেন, তুমি তোমার বিবিকে তালাক দিছো, হয়তো দিছি, মনে আছে তোমার? হয়তো মনে আছে। কয়টা দিছো? হয়তো 3টা দিছি, এটা মনে আছে। তো যখন তালাক দিছো যে ওইটাও তোমার মনে আছে, 3টা দিছো তো ওইটাও তোমার মনে আছে, তো এটা তুমি রাগে পাগল হয়ে গেছো নাকি তোমার ওষ আছে? তোমার কি আছে? তো ওষের মধ্যে যদি তালাক দাও, এটা তুমি পাগল হয়ে তালাক দাও নাই, ওই তালাক হয়েই যাবে। একে নিয়ে যে তুমি আবার হিলা করে যে একে সংসারের মধ্যে রাখতেছ, মানে এইদিকে দুনিয়াদার মৌলবীদের দ্বারাই তুমি ফতোয়া দিয়া এদেরকে যে তুমি তোমার আগদের মধ্যে রাখতেছ, পুরা জীবনভর তুমি জেনার মধ্যে লিপ্ত হইতেছ, তোমার ছেলে সন্তান যা হবে সবগুলি জেনার সন্তান, সবগুলি জারুস সন্তান। আজকে আমাদের সমাজের মধ্যে বিবাহ এটা আল্লাহর নিয়ামত, এটা গজব হয়ে গেছে। মোহর এটাও গজব হয়ে গেছে, বৈরাত এটা গজব হয়ে গেছে, জুলুম হয়ে গেছে, এবং তালাক এটা হাসি মজাক হয়ে গেছে। শরীয়তকে নিয়ে মজাক করা, শরীয়তকে নিয়ে ঠাট্টা করা, এটা হয়ে গেছে। আল্লাহ পাক পরওয়ারদিগার আমাদেরকে, আমরা রসুলকে মহব্বত করি, আমরা ইসলামকে মহব্বত করি, যেরকম মুখে বলি বাস্তবেও আমাদের দিলে মনে আমলে আল্লাহ এবং আল্লাহর রসুলকে আমরা যেন দিল থেকে ভালোবাসি, এটা আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করো। যে আল্লাহ এবং আল্লাহ রসুলকে দিনকে মহব্বত করবে এই জন্নতি, যে আল্লাহ এবং আল্লাহ রসুলকে মহব্বত করবে না, গণতন্ত্রকে মহব্বত করবে, আওয়ামী লীগকে মহব্বত করবে, বিএনপিকে মহব্বত করবে। আওয়ামী লীগের মধ্যে বড় বড় নাস্তিক ছিল, বিএনপির মধ্যে নাস্তিক কোনো কম না। বিএনপির মধ্যে বিএনপির মহাসচিব এও একজন বড় নাস্তিক, মানে নাম কি নাম, হ্যাঁ, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এও নাস্তিক। এও কথাবার্তা যেগুলি বলে এগুলির সাথে ইসলামের সাথে ধর্মের সাথে কি এতদিন পর্যন্ত সংগ্রাম করে নাই, সংগ্রাম করেছে, জান দিছে ছাত্ররা, কিন্তু ও সমস্ত ছাত্রদের মানে এর কাছে কোনো দরদ নাই। প্রথম থেকেই বলতেছে নির্বাচন দাও, নির্বাচন দাও, নির্বাচন দাও, আমাদের ক্ষমতা লাগবে, ক্ষমতা লাগবে, ক্ষমতা লাগবে। এত হাজার ছেলেরা যে মুসলমানের সন্তানরা এখনো বেডের মধ্যে অনেক রাত্রির ঘুম হইতেছে না, চোখ চলে গেছে, হাঁটু চলে গেছে, হাত চলে গেছে, চিকিৎসা পাইতেছে না, আর তোমরা খুব বলতেছো ভোট দাও, ভোট দাও, ভোট দাও, আমাদের এমপি হইতে হবে, মন্ত্রী হইতে হবে। এগুলিও সব নাস্তিক। আল্লাহ এদেরকেও এই জমিনের মধ্যে কামিয়াব না করো।